আসসালামু আলাইকুম। কেন আছেন ওনারা? বেগুন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ ওনারা দোয়া আরা ভালো আছি। আজিয়ে ওনারা শেয়ার করছুম যে আদা গুনগুনির ভর্তা বা চাটনি। আদা গুনগুনির একদম ভালো করে দুই দেয় পরিষ্কার করি নাড়ে ফেলাই। আদা গুনগুনির ইঁয়রি ডান্ডি কিনছ লই ইঁয়রি ডান্ডি কিন কিন্তু সেঁচি রস খাইলে বেশা বেশি ভালো। আদা গুনগুনি ফ্যাটের অসুখ করলে বিশেষ করে বেশি উপকারী। আদা গুনগুনির কিন্তু বোট দিলে গুণাগুণ আছে। আদা গুনগুনি ভিটামিন সি আছে। আদা গুনগুনি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আদা গুনগুনি গলা ব্যথা সর্দি হাসি এগুলো কিন্তু বিশেষ করে বেশি উপকারী। আদা গুনগুনি কিন্তু দেখতে একদম সাধারণ, এগিনের গুণ কিন্তু অসাধারণ। তো আদা গুনগুনিরে ব্যাকিন নাই কুচি কুচি করে একদম হাঁড়ি ফেলার অর্ধেক অর্ধেক করে হাঁড়ির আর কি। আদা গুনগুনি মুখের সৌন্দর্য, মুখের ঘা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আদা গুনগুনিত কিন্তু বড্ডিল্লে গুণাগুণ আছে। আদা গুনগুনি অনেকে সিদ্ধ করি ভর্তা বানা, অনেকে আছে দে আদা গুনগুনিরে মসুরের ডাল দি চুরি শুটকি দি ইসু শুটকি দিয়েও রান্না করে, ঝুল ঝুল করে রান্না করে আর কি। আদা গুনগুনি অনেকে আছে দে আলু দি ভাজি করে, মানে জেন্ডিল্লে করিব রান্না করে এন্ডিল্লেই মজা লাগে। আদা গুনগুনি ব্যাকি নাই একদম কুড়ি ফেলাই, তো কুচি কুচি করে না হাঁটি। আদা গুনগুনি গ্রাম অঞ্চলত মিদি বিশেষ করে ফোর ফারত জবিনের মিদি বেশা বেশি তো বলতে গেলে আর সরাল হাত নাই। সরাল হাত তো কিনিয়ে না হন পরে, তো আদা গুনি ব্যাগ কিনে তো লেফেলাই প্লেটের মেদি তো ধুয়ে সূর্য মরিচের একদম টাইল এনে লই, তারপর লই দি এক ফেলা পেঁয়াজ। আদা গুনি কিন্তু পেঁয়াজের পরিমাণ যেন ভর্তাত পেঁয়াজের পরিমাণ একটু বাড়াই দিলে কিন্তু খাইতে বহুত টেস্ট লাগে। তো এখন দিয়ে দিম দে আধা চামচ লবণ, সূর্য মরিচের মানে একদম ভাগিয়ে এনে লই। তারপরে এখন দিয়ে দিম দে সামান্য করে এনে তেল। সান্নের মিদি তেলের পরিমাণ একটু বাড়াই দিলে কিন্তু বহুত ভালো লাগে। তো ব্যাকিনের একদম ভালো করে মাখি ফেলাইম, একদম নরম করে ফেলাইম মাখিয়ে না। তো মাখাও গিয়ে এখন ওগে প্লেটের মিদি আই পরিবেশন করি। সান্নি বা ভর্তা বানাও গিয়ে তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। বেকুন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।